প্রথম অধ্যায় জাকাতের গুরুত্ব তাৎপর্য। জাকাত একটি আরবি শব্দ, আবেদনিক অর্থ পবিত্রতা, প্রবৃদ্ধি ও প্রশংসা। পারিভাষিক অর্থে নির্দিষ্ট পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির মালিকানা থাকলে নির্দিষ্ট সময় পরে সম্পদের একটি অংশ শরিয়া কর্তৃক নির্ধারিত হাতে বিতরণ বন্টন করাকে জাকাত বলে। এখানে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে নিসাব পরিমাণ সম্পদকে বোঝানো হয়েছে, যার মালিককে সাহিবে নিসাব বলা হয়। নির্দিষ্ট সময় বলতে এক চান্দ্র বছর এবং নির্ধারিত হাত বলতে জাকাত পরিমাণ হাসমকে বোঝানো হয়। আবার জাকাত বলতে ওই সম্পদকে বোঝায় যা আল্লাহর নির্দেশের আলোকে বছরান্তে নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী করে নির্দিষ্ট খাতে বর্ণনা করেন। নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করাকে যেমন জাকাত বলে, তেমনি দানকৃত সম্পদকেও জাকাত বলা হয়। জাকাতের আবেদনের পারিভাষিক অর্থের মধ্যে সাদৃশ্য ও সংগতি বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, তাদের অর্থাৎ ধনীদের সম্পদের প্রার্থী ও বঞ্চিত অধিকার রয়েছে। সূরা আয-যারিয়াহ 19 নম্বর আয়াত। জাকাত আদায়ের মাধ্যমে ধনীরা নিজেদের সম্পদে বিদ্যমান থাকা অপরের হক বা অধিকার হস্তান্তর করেন। ফলে একদিকে তাদের সম্পদ পবিত্র, অপরদিকে তাদের মন ও কৃপণতার কলুষিত হতে পবিত্রতা লাভ করে। জাকাত আদায়ের ফলে সম্পদ আবর্তিত হয়, তাই আপাত দৃষ্টিতে সম্পদ হ্রাস পায় বলে মনে হলে প্রকৃতপক্ষে তা বেড়ে যায়। তাছাড়া জাকাতের কারণে নেকিও বর্ধিত হয়। এভাবে দেখা যায় শব্দের মূল আবেদনিক অর্থ তার পবিত্রতা উন্নতি জাকাত আদায়ের মাধ্যমে অর্জিত হয়। জাকাত ও সাদাকা। কোরআন হাদিসে কখনো কখনো জাকাত সুনির্ধারিত আবশ্যকীয় দান অর্থে সাদাকা শব্দটি প্রয়োগ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ হতে সাদাকা গ্রহণ করো, যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে। সূরা আত-তাওবা 103 নম্বর আয়াত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ তাআলা তাদের সম্পদে সাদাকা ফরজ করেছেন, যা ধনীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। উপরের আয়াত ও হাদিসে সাদাকা শব্দটি জাকাত তথা অত্যাবশ্যকীয় দান অর্থে ব্যবহৃত হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে জাকাত ও সাদাকার সমার্থবোধক পরিভাষা ব্যবহৃত হতো। ধীরে ধীরে ফিকহ ও বিজ্ঞানের গ্রন্থগুলোতে দুটি পরিভাষা পৃথক হয়ে যায়। অত্যাবশ্যকীয় দান, যা ইসলামের তৃতীয় স্তম্ভ, এ অর্থে জাকাত পরিভাষাটির প্রচলন নির্দিষ্ট হয়ে যায়। অপরদিকে স্বল্পকারের ঐচ্ছিক দান বোঝাতে সাদাকা শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জাকাত ও সাদাকার মাঝে বিদ্যমান পার্থক্যগুলো নিম্নরূপ। জাকাত শব্দের অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, পবিত্রতা অর্জন করা। অপরদিকে সাদাকা শব্দের অর্থ সত্যবাদিতা, অর্থাৎ ঈমানের সত্যতা প্রমাণে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থ ব্যয় করা। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ বিধায় সামর্থ্য মুসলিমের উপর জাকাত আদায় করা ফরজ, কিন্তু সাদাকা ইসলামের স্তম্ভ নয়। সাদাকা দেওয়া সওয়াবের কাজ, তবে এটি ফরজ নয়। শরিয়ার দৃষ্টিতে জাকাত দিতে অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ করা যায়, কিন্তু সাদাকা প্রদান না করলে কোনো শাস্তির বিধান নেই। জাকাত অস্বীকারীর উপর কেন শাস্তির ভয় দেখানো হয়েছে? অপরদিকে সাদাকা না দিলে ফজিলত ও সওয়াব হতে বঞ্চিত হবে, তবে শাস্তি হবে না। জাকাতযোগ্য সম্পদের প্রকৃতি ও পরিমাণ নির্ধারিত। পক্ষান্তরে যে কোনো সম্পদ হতে সাদাকা করা যায়, এর কোনো নিসাব নেই বা আদায়ের নির্দিষ্ট পরিমাণ নেই। জাকাত প্রদানের হার নির্ধারিত, তবে ঐচ্ছিক দান বলে সাদাকার সুনির্দিষ্ট কোনো হার নেই। প্রতি চান্দ্র বছরে একবার জাকাত প্রদান করা ফরজ। অপরদিকে প্রতিবছর সাদাকা না দিলে কোনো অসুবিধা নেই। আবার এক বছরে একাধিকবার সাদাকা দেওয়া যায়। আল কোরআনে বর্ণিত সুনির্দিষ্ট খাতের বাইরে জাকাত বর্ণনা করা যায় না, তবে যে কোনো কল্যাণমূলক খাতে সাদাকার অর্থ ব্যয় করা যায়। সুখী সমৃদ্ধ সমাজ গঠনে জাকাত ও সাদাকা এর প্রয়োজনীয়তা রয়েছে। জাকাত তো অত্যাবশ্যকীয় দান, এর দাতা গ্রহীতা নির্ধারিত। মুসলিম সমাজের সদস্যরা যদি জাকাত ব্যতীত অন্য কোনো দান না করে, তবে সমাজের অনেক প্রয়োজন ও জরুরি কর্তব্য সম্পাদন করা সম্ভব হবে না। তাই জাকাত প্রদানের পাশাপাশি সাদাকা প্রদানে এগিয়ে আসা উচিত। জাকাত ও আয়কর। অনেকে ভুলবশত জাকাত ও আয়কর অভিন্ন মনে করেন এবং এ ধারণার বশবর্তী হয়ে জাকাত প্রদান হতে অব্যাহতি পেতে চান। তাদের যুক্তি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রীয় জাকাত সংগ্রহ বন্টন করা হতো। বর্তমানে সরকার সামর্থ্যবান নাগরিকের কাছ থেকে কর সংগ্রহ করে। তাছাড়া দারিদ্র্য বিমোচন সরকারি কর্তব্য, তাই যারা সরকারকে কর প্রদান করে তাদেরকে ব্যক্তিগতভাবে জাকাত দিতে হবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। জাকাত ও আয়কর এক নয়, উভয়ের মাঝে উৎস ও বিধানগত পার্থক্য রয়েছে। আয়কর প্রদান করলে কিছু জাকাত হতে অব্যাহত পাওয়া যাবে না। নিম্নে জাকাত ও আয়করের পার্থক্য তুলে ধরা হলো। জাকাত ইসলামের তৃতীয় রুকন বা স্তম্ভ। মুসলিম মাত্রই পরিশোধ করা ধর্মীয় কর্তব্য, অপরদিকে রাষ্ট্রের কর প্রদান করা নাগরিক কর্তব্য। জাকাত বিধানের উৎস হলো কুরআন সুন্নাহ। প্রকান্তরে কর সংক্রান্ত আইন বিধিবিধানের উৎস হলো আইনসভা বা সরকারের আদেশ। জাকাতযোগ্য সম্পদের প্রকৃতি ও পরিমাণ নিসাব সুনির্দিষ্ট এবং চিরদিনের জন্য তা অপরিবর্তনীয়, কিন্তু করযোগ্য সম্পদের প্রকৃতি ও পরিমাণ নির্দিষ্ট নয়। সরকার সিদ্ধান্ত আলোকে তা নির্ধারিত হয় এবং তা পরিবর্তনশীল। জাকাত ব্যয়ের খাতসমূহ আল কোরআন আল্লাহ কর্তৃক নির্ধারিত। অপরদিকে করের অর্থ দ্বারা সরকারের রাজস্ব উন্নয়ন ব্যয় মেটানো হয়। জাকাত সরকারিভাবে প্রদান করা যায়, আবার ব্যক্তিগত ও বেসরকারিভাবে বন্টন করা যায়, কিন্তু একমাত্র দেশে সরকারি কর সংগ্রহ ব্যয় করে। করের অর্থ ব্যক্তিগতভাবে সরকারিভাবে ব্যয় করা যায় না। জাকাত ধর্মীয় কর্তব্য হওয়ায় এটি কেবল মুসলিমের উপর ফরজ। অপরদিকে আয়করের বিধান সম্পদশালী সব নাগরিকের উপর প্রযোজ্য। জাকাত প্রদানের বিষয়ে কেউ কাউকে অব্যাহতি দিতে পারে না, কিন্তু সরকার তার নাগরিকের কর প্রদানের ক্ষেত্রে অব্যাহতি বা হ্রাস বৃদ্ধি করতে পারে।